আজকে আমাদের হানলে থেকে সোমরিরি যাওয়ার প্ল্যান, কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রিতে আমরা হানলেতে যেটা দেখার জন্য হানলেতে সবাই আসে সেটাই আমরা দেখতে পাইনি, কারণ কি কালকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আজকে ঘুম থেকে উঠে দেখছি ক্লিয়ার স্কাই, তো ভাবছি আমরা আজকে হানলেতেই স্টে করে যাই আবার, কিন্তু এখনও কিছু ডিসাইড হয়নি, দেখি কি করা যায়। তো ততক্ষণে দেখে না আমরা ব্রেকফাস্টে কি খাচ্ছি। আমি নিয়েছি ব্রেড উইথ বাটার আর চা, আর ও নিয়েছে পোহা ব্রেড। কালকে সারা রাত বৃষ্টি হওয়ার পর এখন কিন্তু হানলে স্কাইটা ক্লিয়ার লাগছে, কিন্তু আমরা অনেক ইনফরমেশন নিলাম। আমরা ভাবছিলাম এখানে আর এক রাত স্টে করে যায় কিনা। সবার কাছে শুনলাম যে রোজ সকালবেলা নাকি এরকমই ওয়েদার থাকে, তারপর সন্ধেবেলা আবার সে মেঘলা হয়ে যায় আর তারা দেখা যাচ্ছে না। এই গত 1 উইক ধরে এরকমই ওয়েদার আছে। তো আর একজন শুনলাম ওরা 3 দিন স্টে করেছিল, ওয়েট করলো তারা দেখার জন্য, কিন্তু তাই জন্য আমরা অনেক ডিসিশন নিয়ে ভাবলাম যে আমরা সোমরিরি চলে যাই, আজকে আর হানলেতে স্টে করবো না। নেক্সট টাইম আবার একটা প্ল্যান করব হানলেতে আসার, আশা করছি তখন আমরা ক্লিয়ার স্কাই পাবো আর দেখতে পাবো দ্য গ্যালাক্সি। সো এবার তো হলো না, মনটা একটু খারাপ সবারই। দ্যাটস ইট। আমাদের কলকাতা টু লাদাখ ট্রিপের জার্নিটা পুরো প্লেলিস্টে আছে, অবশ্যই চেক করো। সো চলো হানলে টু সোমরিরি জার্নিটা আমরা শুরু করি। তবে হানলে ছেড়ে যাওয়ার আগে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হাইয়েস্ট অবজারভেটরি তো দেখতেই হবে। বন্ধুরা আমরা এখন ওয়ার্ল্ডের হাইয়েস্ট অবজারভেটরিতে আছি। এই যে ইট ফিলস সো গুড। পার্কিং লট থেকে অবজারভেটরি অব্দি 10 মিনিট মতন হাইক আছে, এবং যেহেতু আমরা এত এলিভেশনে আছি তাই হালকা শ্বাসকষ্ট হচ্ছে। বাট চলো লেটস এক্সপ্লোর দ্য অবজারভেটরি। 14,700 ফিটে সিচুয়েটেড এই অবজারভেটরিতে আছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট অপটিক্যাল ইনফ্রারেড টেলিস্কোপ হিমালয়ান চন্দ্রা। তো রেয়ান দ্য সায়েন্টিস্ট আমাদের এক্সপ্লেন করো এখানে কি কি তুমি দেখাচ্ছ। এই যে সেই বিখ্যাত টেলিস্কোপ যেটাকে ব্যাঙ্গালোর থেকে রিমোটলি অপারেট করা হয়। অবজারভেটরির ভেতরে ঢোকার টাইমিংস হচ্ছে সকাল 9:30 থেকে 10:30, আর দুপুর 3:30 থেকে সন্ধে 5:30 অবধি। 5:30টার পর অবজারভেটরি বন্ধ হয়ে যায়। বেশ নতুন রকম এক্সপিরিয়েন্স হলো হানলের অবজারভেটরিতে, খুবই ভালো লাগলো। তোমাদের যাদের অ্যাস্ট্রোনমিতে ইন্টারেস্ট আছে তাদের জন্য এই জায়গাটা হাইলি রেকমেন্ডেড। বন্ধুরা তোমরা তো দেখতেই পারছো কিরম অদ্ভুত সুন্দর রাস্তা আজকে আমাদের, মন তো করছে এখানে সারা জীবন থেকে যাই। রাস্তার পাশে হঠাৎ দেখলাম বেশ কিছু ঘোড়ারা ঘুরে বেড়াচ্ছে, তাই আমরাও কিছুক্ষণের জন্য ব্রেক নিয়ে নিলাম। তবে এদেরকে কিন্তু দূর থেকেই দেখতে হবে, কারণ এরা জঙ্গলি ঘোড়া, তাই কাছে গেলে লাথি ফাতিও মেরে দিতে পারে। এখানে একটা রেস্টুরেন্ট অ্যারো দেওয়া আছে, তো আমি ভাবছিলাম রেস্টুরেন্টটা কোথায়। তো রেস্টুরেন্টটা হচ্ছে ওই টেন্টটা, বুঝলে? এত কিউট, আমার তো বেশ মজা লাগলো দেখে। জায়গাটা দেখে মনে হচ্ছে কোনো ছবি, মানে এটা যে রিয়েল জায়গা একদম লাগছেই না, এত সুন্দর। আমরা এখন লাঞ্চে এসেছি একটা টিবেটান রেস্টুরেন্টে, আর নিয়ে নিলাম আমার ফেভারিট মাটন মোমো। প্যানগং আর হানলেতে কিন্তু বিএসএনএল ছাড়া আর কোনো মোবাইলে নেটওয়ার্ক ছিল না। বিএসএনএলও ঠিক মানে মাঝে মাঝে আসছিল যাচ্ছিল এরম, কিন্তু হানলে থেকে বেরিয়ে আসার পর সবার মোবাইলে টাওয়ার এসেছে। দেখা যাক সোমরিরিতে থাকে কিনা। এখন আমরা পুগা ভ্যালিতে এসেছি, কিন্তু হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়ে গেছে, দারুণ ওয়েদার। তো আমরা ওয়েট করছি বৃষ্টিটা একটু কমলে তারপর গাড়ি থেকে নেমে পুগা ভ্যালি এক্সপ্লোর করবো। একটু বেশি বৃষ্টি হচ্ছে, তাই আমরা আজকে আর পুগা ভ্যালি গেলাম না, কালকে আবার এই দিকটা আসবো। এখন আমরা ডাইরেক্ট যাচ্ছি সোমরিরি। পুগা ভ্যালি চলে এসেছি, মানে আমরা সোমরিরির কাছাকাছি চলে এসেছি, আর মনে হয় 1 ঘন্টা মতন লাগবে। আমাদের সোমরিরি যাওয়ার পথে এই লেকটা পড়লো। আমরা ফার্স্টে ভেবেছিলাম এটাই হয়তো সোমরিরি, কিন্তু পরে জানতে পারলাম এটা কিয়াগারসো। আমরা আগে জানতাম না যে এরকম একটা লেক আছে। ভীষণ সুন্দর জায়গা, আর আমরা ছাড়া আর কেউ নেই, তাই জন্যই হয়তো আরো ভালো লাগছে। সোমরিরি যাওয়ার পথে তোমরা সবাই এই লেকটা দেখতে পারবে, বাট জানি না কেন এটার অতটা নাম নেই। ইটস আ হিডেন লেক ইন লাদাখ। কিয়াগারসো থেকে সোমরিরি মাত্র 30 কিলোমিটার, and we have almost arrived.
ওই দূরে নীল জল দেখতে পাচ্ছি, সো ইয়েস দ্যাট ইজ সোমরিরি। এই জায়গাটা দেখতে অনেকটা প্যানগংয়ের মতন লাগছে, সো হঠাৎ করে মনে হচ্ছে আমরা যেন আবার প্যানগংয়েই চলে এসেছি, বাট নো, দিস ইজ সোমরিরি। আমরা আগে সোমরিরির ক্যাম্পে চেক ইন করছি আর তারপর অবশ্যই সোমরিরি লেক এক্সপ্লোর করতে বেরোবো। সো মিনওয়াইল তোমাদেরকে দেখাই আমাদের ক্যাম্পটা কিরকম। সোমরিরি ক্যাম্পস অ্যান্ড রিসর্টে 2 টাইপের রুম অ্যাভেলেবেল। একটা তো রিসর্ট খুবই লিমিটেড, মানে 4-5টা মতন আছে, আর বাকি সব ক্যাম্পস। আমরা একটা রিসর্ট পেয়েছি আর একটা ক্যাম্প, দেখে নাও কিরকম ক্যাম্প। সব জায়গায় ক্যাম্পগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, নো কমপ্লেন্টস। তবে এখানেও সেই ওরকমই প্যানগং আর হানলের মতন 3 থেকে 4 ঘন্টার মতন ইলেকট্রিসিটি থাকবে, আর শুধুমাত্র BSNL এ টাওয়ার পাওয়া যাচ্ছে, তাও খুব একটা ভালো না। রুমে চেক ইন করার পর গরম গরম চা খাচ্ছি। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আমরা এতদিনে এই প্রথম এত ঠান্ডাটা এক্সপিরিয়েন্স করছি, ভালো লাগছে। আমাদের ক্যাম্প থেকে সোমরিরির দারুণ ভিউ দেখা যাচ্ছে, তবে এখানে ভীষণ ঠান্ডা, যেরকম ঠান্ডা আর সেরমই ঠান্ডা হাওয়া। আমরা কলকাতা থেকে অনেক উইন্টার ওয়্যার্স নিয়ে এসেছিলাম, বাট এতদিন সেগুলো লাগেনি। আজকেই প্রথম যে সবাই আমরা 2টো করে সোয়েটার, টুপি, মোজা, গ্লাভস সব ইউজ করছি। বিউটিফুল সোমরিরি, সত্যি বলতে প্যানগংয়ের থেকেও বেশি সুন্দর। প্যানগং লেকের বিউটি আলাদা ছিল, বাট সোমরিরিটা একদমই আলাদা। 2টো লেককে কম্পেয়ার করাটা ঠিক হবে না, কিন্তু সত্যি যদি রেটিং দিতে হয় তাহলে সোমরিরি টপস দ্য লিস্ট। 14,000 ফিটেরও উপরে উপস্থিত এই লেক, আর যেরকম সুন্দর জলের রং সেরকম সুন্দর পেছনের পাহাড়ের বিউটি, আর খুবই কম টুরিস্ট, আনলাইক প্যানগং। সো প্যানগংয়ে মানে চারিদিকে লোক ছিল, এখানে আমরা আছি আর খুব কম টুরিস্ট আছে, তাই জন্যই মনে হয় আরো বেশি ভালো লাগছে। ভিউ পয়েন্ট থেকে তো তোমাদের সোমরিরি দেখালাম, কিন্তু এবার আমরা যাচ্ছি একদম লেকের আরো কাছে। ভিউ পয়েন্ট থেকে দেখতে পেলাম দূরে একটা সরু রাস্তা মতন আছে, যেটা আর কি একদম প্রায় লেকের সামনে অবধি চলে যাচ্ছে। তাই ড্রাইভার দাদাকে তাড়াতাড়ি করে বললাম যত দূর গাড়ি যাচ্ছে নিয়ে যেতে, তারপর বাকিটা পায়ে হেঁটেই না হয় ঘুরবো। বন্ধুরা, we are at the beautiful সোমরিরি লেক। দেখতে পাচ্ছ এত সুন্দর, oh my god, it's taking my breath away। তো বন্ধুরা চলো তোমাদেরকে সোমরিরি লেকের ভার্চুয়াল ট্যুরে নিয়ে যাই। নেচার যে এতটা সুন্দর সেটা ঘর থেকে না বেরোলে আমি জানতেই পারতাম না, আর তাই জন্য তোমাদের সবাইকেই বলছি যতটা সম্ভব এক্সপ্লোর করো। আমরা জানতাম যে সোমরিরি সুন্দর, কিন্তু এতটা সুন্দর হবে সেইটা আমাদের জানা ছিল না। বিশ্বাস করো, আমাদের চোখে দেখা এটা বেস্ট লেক এভার। লাদাখে ঘুরতে আসলে সোমরিরি লেক তোমাদের আইটিনারিতে রাখতেই হবে। ডিনারের সময় হয়ে গেছে, তো তোমরা দেখে নাও ডিনারে কি কি আছে আজকে। স্যুপ, ডাল, আলুর তরকারি, এগ কারি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তো জানোই কি করতে হবে, ইয়েস, ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। বাই।